যারা পর্যটক গিয়েছিল তাদের সাথে এই ধরনের অত্যাচার হয়েছে, ইতিপূর্বে আমার মনে হয় কারো জানা নাই। হঠাৎ কেন পর্যটকদেরকে টার্গেট করলো? এ কারণে রহস্য লুকিয়ে আছে। আমি গুটি করে কথা বলবো এই বিষয়ে, তারপরে আমি আমার বিষয়ে ফিরে আসব। কিন্তু আজকে বলতে হচ্ছে, কাশ্মীরে যদি আপনারা কেউ ঘুরে ঘুরে আসেন বা আপনাদের পরিবারের কেউ যদি থাকে ওখানে কাজের কর্মসূত্রে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে কিভাবে মোড়ে মোড়ে ওখানকার প্রশাসনকে ওখানে দাঁড়িয়ে থাকে। 20 মিটার 30 মিটার ছাড়া ছাড়া ওখানে প্রশাসন থাকে, ওখানে মাছি গলার জায়গা থাকে না। কি বলছে? যদি এই কথা সত্য হয়, ধর্ম জেনে নাম জিজ্ঞাসা করে করে নাকি প্রয়োজনে বলছে কাপড় খোলে নাকি চেক করে মেরেছে বলছে, তো এটা সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানো ছাড়া আর কিছুই নয়। এগুলো হচ্ছে ন্যারেটিভ তৈরি করা। ঠিক যেভাবে ন্যারেটিভ তৈরি হয়েছিল বিগত দিনে একটা ন্যারেটিভ। আচ্ছা, যদি আমি ধরে নিচ্ছি নাম জিজ্ঞাসা করে বা তার বস্ত্র খুলে চেক করার পরে মেরেছে, 25 জন কম করে আমাদের নাগরিককে ওরা খুন করেছে। বর্বরেরা কারা করেছে? দেশদ্রোহীগুলো। কারা করেছে? বর্বরগুলো। ওই বর্বরদের কোনো জায়গা নাই সমাজে। ওদেরকে আমি তো বলেছি, আজকে এখনো বলছি যে ওদেরকে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে ওদেরকে দোষী প্রমাণিত করে ফাঁসি দিয়ে ওদের যাবজ্জীবন এইসব ওদের দিলেও চলবে না। কারণ যাবজ্জীবন দিলে মানে আমাদের জেলে থাকবে, দেশের জেলে থাকবে, আমাদের রেশন খাবে, ওদের বাঁচার অধিকার নয়, ফাঁসি ওদেরকে ঝোলানো হোক। কিন্তু ওদেরকে কারা পাঠিয়েছে সেটা খুঁজে বার করবেন না ভাই। 6 বছর হয়ে গেল আমাদের সেনা, আপনার উলুবেড়িয়ার বাবলু ধরে সম্ভবত নাম, এই উলুবেড়িয়ার মানুষ বড়িয়া উলুবেড়িয়াতে সে শহীদ হয়েছিল পুলওয়ামার অ্যাটাকে। মনে আছে আপনাদের? 300 কিলো নাকি RDX নিয়ে এসে আমাদের সেনাদের উপর আক্রমণ করে 40-এর অধিক সেনা শহীদ হয়েছিল। এই প্রায় 6 বছর হয়ে গেল। কোন সংস্থা করলো? কজনকে গ্রেফতার করলো? কজনের বিচার হলো? কে আপনারা জানেন? এই বলুন, তাহলে কোনো বিচার হয়নি কেন? করতে গেলেই তো হয়তো বড় কোনো কর্তা হয়তো জড়িয়ে আছে, রাজনৈতিক ফায়দা ছিল, হয়তো করিয়ে দিয়েছে। এটা হয়তো তদন্ত করলে উঠে আসবে। তাই আমরা চাই এটা তদন্ত হওয়া দরকার। যদি তার নাম জিজ্ঞাসা করে, তার বস্ত্র খুলে চেক করতে গেলে একটা মানুষকে কম করে 2 মিনিট টাইম লাগবে। 25 জনকে